আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দুইজনের মধ্যে একটি বৈঠক সংগঠিত হয়েছে। এই বৈঠক নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক পানি গোলা হয়েছে, অনেক দেন দরবার করতে হয়েছে বৈঠকটি সংগঠিত করার জন্য। অবশেষে সকল কিছুকে উপেক্ষা করে দুজনের মধ্যে একটি সাক্ষাৎ ঘটেছে, দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। সেই আলোচনা নিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা প্রতিক্রিয়া জানাচ্ছে। বিএনপিও তাদের পক্ষ থেকে এই বৈঠকটিকে কিভাবে মূল্যায়ন করছে তার প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, ইউনূস মোদী বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। ইতিবাচক হিসাবে তারা এটিকে মূল্যায়ন করছে, কিন্তু এখানে আরও বেশ কিছু তিনি প্রশ্ন রেখেছেন। যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয়ে থাকে তবে সেটা ভালো। সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও ভালো কিছু বই আনবেন বলে প্রত্যাশা করছি। এখানে বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসা করা হচ্ছে এই বৈঠকের কারণে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, হাসিনার সঙ্গে তার সহযোগীদেরও পাঠাতে হবে। শেখ হাসিনার ফেরতের মাধ্যমে তার বিচার হতে হবে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে যে আলোচনাটি হয়েছে সেখানে একটি বড় আলোচনা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া নিয়ে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। এই নিয়ে বিএনপি বলছে, শুধু শেখ হাসিনাকেই ফেরত দিলে হবে না, শেখ হাসিনার সহযোগীদেরকেও ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া তিস্তা নিয়ে কোনো কথা হবে না, অর্থাৎ তিস্তা নিয়ে কোনো ছাড় নয়। বিএনপি বলছে তিস্তা নিয়ে কোনো আলোচনা নেই, তিস্তা নিয়ে যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তিস্তার পানি বন্টন করতে হবে, এই নিয়ে কোনো আর আলোচনার প্রয়োজন নেই। তারপরে মির্জা আব্বাস বলছেন, হাসিনার আমলে যে সকল অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। হাসিনা সরকারের সময় যে সকল চুক্তি হয়েছে, অনেক চুক্তি সম্পর্কে আমরা অবগত নয়, সেই সকল চুক্তি বাতিল করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। এরপরে মির্জা আব্বাস নির্বাচন নিয়েও কথা বলেছেন। নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, নানান রকম কথা হচ্ছে, কিন্তু এই সরকারের নির্বাচন দিতে হবে। তিনি জোর দিয়ে বলছেন এই সরকারকে অবশ্যই নির্বাচন দিতে হবে। অনেক তালবাহানার কথা আমরা শুনছি, এইসব তালবাহানা দিয়ে কাজ হবে না, নির্বাচনটা দিতেই হবে। নির্বাচন না দিয়ে এই সরকারে কি করা আছে, অর্থাৎ নির্বাচন ছাড়া, নির্বাচন না দেওয়া ছাড়া এই সরকারের আর কি কাজ আছে, এটি তিনি উল্লেখ করেছেন। নির্বাচন ছিল না বলে হাসিনাকে সরে যেতে হয়েছে, তিনি পালিয়েছেন, সেখানে ডক্টর ইউনূসের নির্বাচন না করার তো কোনো কারণ নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নির্বাচন না দেওয়ার কারণে, নির্বাচন ছিল না বলে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে শেখ হাসিনাকে শুধুমাত্র নির্বাচন না দেওয়ার কারণে এই করুণ পরিণতি হয়েছে শেখ হাসিনার, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখানে অন্য কোনো কারণ উল্লেখ করেননি মির্জা আব্বাস সাহেব। এখন কথা হলো, মির্জা আব্বাস সাহেব যে ধরনের এখানে কথা বলেছেন, তিনি সরকারের সুনাম করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম করেছেন, তার প্রতি একটি আস্থা জ্ঞাপন করেছেন। তবে নির্বাচনের কথা আসতেই তিনি কিন্তু ভিন্ন সুরে কথা বলেছেন যে আমরা অনেক কথাই শুনছি, অনেক রকমের ছলছাতুরির কথা শোনা যাচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হবে না, নির্বাচনটা সঠিক সময়ে দিতে হবে। এখন কথা হলো, দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কি আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় বাংলাদেশে। এটি আগে বুঝতে হবে কি বলেছে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় বাংলাদেশে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু ভারত বলছে এই নিয়ে বেশি কথা বলা যাবে না, অর্থাৎ এটিকে তারা অন্যরকমভাবে দেখছেন, শেখ হাসিনাকে ভিআইপি রূপে আবির্ভূত করছেন। তারা বলছেন শেখ হাসিনাকে নিয়ে বেশি কথা বলা যাবে না, এই নিয়ে বেশি আলোচনা করা যাবে না। এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে তারা কোনো প্রকার
আলোচনা করতে চাচ্ছে না, তারা কোনো প্রকার মন্তব্যই করতে চাচ্ছে না। তাহলে শেখ হাসিনাকে আসলে ফেরত দেবে কিনা হয়তো জনগণ অনেকাংশেই বুঝে গেছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।